বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, প্রায় 27 তারিখ থেকে কিন্তু 3 তারিখ অবধি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। তবে এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে যেটা বলা হচ্ছে, উত্তর 24 পরগনার দিকে কিন্তু 30 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। আমরা কিন্তু গতকালও বলে দিয়েছিলাম যে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, গতকাল কিন্তু দেখাচ্ছিল হাওড়া, হুগলি, কলকাতাতেও বৃষ্টি হতে পারে। তবে সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে উইন্ডের আপডেটে। তো উইন্ডের আপডেটে কি পরিবর্তন ঘটেছে এবং মৌসুম ভবনের কি তফাৎ থাকছে তা কিন্তু তুলে ধরবো। এখানে কিন্তু আমাদের আলিপুর বলছে যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় বৃষ্টি থাকবে। তবে এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার ওপর কিন্তু বেশি প্রভাব থাকবে তুলনামূলকভাবে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার তুলনায়। এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না। তবে তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, যেটা আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে। এবং এখানে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং জারি নেই, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু তেমন কোনো বিশেষ ক্ষতির সম্মুখীন কিন্তু আমাদের বাংলা হবে না, যার জেরে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের জন্য কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি আলিপুরের তরফ থেকে, এবং কোনো রকম সতর্কবার্তা কিন্তু জারি করা হয়নি। এবং উত্তরবঙ্গে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে ম্যাক্সিমাম জায়গায়, তবে কিছু কিছু জায়গায় কিন্তু কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ